লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফেও তৎপরতা তুঙ্গে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখতে পা রাখছে বাংলায়। আর এরই মধ্যে কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই বাংলায় এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বাহিনী এসেই প্রথমে নির্দিষ্ট থানায় রিপোর্ট করে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী ক্ষেত্রে রুট মার্চ করা শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। এদিন পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছেছে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে এক কোম্পানি কাটোয়া কালনার জন্য, আরেক কোম্পানি বর্ধমান সদরের জন্য। শুক্রবার রাতে বর্ধমান শহরের গোলাপবাগ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে এসে পৌঁছয় বাহিনী। এই বাহিনীর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, 2 জন অফিসার সহ 90 জন সেনা জওয়ান রয়েছে। সূত্রের খবর, রাজ্যের প্রতি জেলায় অন্তত 5 কোম্পানি করে বাহিনী রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে জেলার পুলিশ সুপারের অধীনে। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন, ইতিমধ্যেই আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের যে 86 কোটি টাকা আমাদের যেটা বকেয়া ছিল, অর্থাৎ বাংলার মেহনতি মানুষদের যে হকের টাকা যেটা পাওনা কেন্দ্র সরকার দেয়নি, যার জন্য বারবার আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে সরকারিভাবে দরবার করেছেন এবং অফিসার টু অফিসার যে বৈঠক বারবার হয়েছে, তারপরেও দলীয়ভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত অভিযান করেছেন। সেখানে কেন্দ্রের মন্ত্রীরা আমাদের নেতৃত্বের সঙ্গে মিথ্যাচার করেছেন। সর্বোপরি তারা বাংলার মানুষকে বঞ্চনা করার যে কাজ সেটা করে গেছেন। কিন্তু বাংলার মানুষের সঙ্গে 2011 সালের পর থেকে যিনি সবসময় সর্বদিক থেকে আছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি যখন দেখলেন যে কেন্দ্র সরকারের বারবার দরবার করে যখন টাকা দিচ্ছে না, এখানে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ, তাহলে বাংলার মানুষের জন্য যিনি ভাবছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন আমাদের কলকাতার রেড রোডে ধর্ণামঞ্চ থেকে বলে যে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা সত্ত্বেও যখন আমরা টাকা পাচ্ছি না, তাহলে তিনি দায়িত্ব নিলেন যে বাংলায় প্রায় 2500 কোটি টাকার যেটা হকের, বাংলার গরিব মানুষের হকের টাকা, 100 দিনের লেবার যে টাকা বাকি যায় সেটা তিনি মিটিয়ে দেবেন। ঘোষণা করেছেন যে 1 মার্চের মধ্যে আমি সেই টাকা বাংলার সমস্ত হকের যাদের টাকা বাকি আছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাব। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।